শ্রমিক বিক্ষোভে শুক্রবার সকাল থেকে উত্তাল হলদিয়ার আইপিপিএল কারখানা। হলদিয়ার ইন্ডিয়ান অয়েল পেট্রোনাস গ্যাস টার্মিনালে শুক্রবার সকাল থেকে শ্রমিক বিক্ষোভ শুরু হয়েছে। বেতন চুক্তি বা সিওডি ফয়সালা না হওয়ায় বিক্ষোভ। দীর্ঘদিন ধরে ওই সংস্থায় বেতন বাড়ায়নি বলে অভিযোগ শ্রমিকদের। প্রায় ৩০০ জন শ্রমিক কর্মচারী বিক্ষোভ দেখাচ্ছে। কারখানাতে গ্যাস রিফিলিং এর কাজ করা হয়। কারখানার শ্রমিকদের দাবি, গত প্রায় ২ বছর অতিক্রান্ত হয়ে গেলেও এই সংস্থার বেতন কাঠামো পুনর্মূল্যায়ন করা হয়নি। তারই প্রতিবাদে এদিন সকাল থেকেই কারখানার কাজ বন্ধ রেখে গেটের বাইরে বিক্ষোভে সামিল হয়েছেন শ্রমিকরা। এর জেরে এই মুহূর্তে গ্যাস রিফিলিং এর কাজ থমকে গিয়েছে বলে প্রাথমিকভাবে দাবি বিক্ষোভরত শ্রমিকদের। যদিও এই বিষয়ে কারখানার তরফে কোনো বিবৃতি জানা যায়নি। চার্টার ডিমান্ড আমাদের প্রায় ২.৫ বছর হয়ে গেছে। তো আমাদের চার্টার ডিমান্ড নিয়ে আমরা অনেক ম্যানেজমেন্ট এবং লেবার কমিশনার থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা জমা দিয়েছি, কিন্তু তার সুরাহা আমরা পাইনি এবং আমাদের টাকা বাড়েনি। এবং আমাদের সাপ্লাই লেবার এবং পুলের লেবার আছে, তাদের দাবি ছিল ক্যাজুয়াল করার জন্য। আমাদের সমস্ত ওয়ার্কের দাবি ক্যাজুয়াল করতে হবে এবং আমাদের লোডিং আনলোডিংয়ে তারা গিয়ে সাপ্লাই হয়ে আছে, তাদেরকে কোনো হাজিরি বা হয়ে আওতার মধ্যে আনেনি। তারা সাপ্লাই হয়ে আছে, তাদেরকেও আমাদের গিয়ে ক্যাজুয়াল করতে হবে। এই নিয়ে আমাদের আন্দোলন চলছে। এবং কাল রাত্রে আমাদের দুটো ওয়ার্কারকে ভবানীপুর থানা থেকে ফোন করেছিল যে তোমরা থানাতে দেখা করো। তো কী কারণে দেখা করবে, হুমকি সহকারে দেখানো হয়েছিল। কী কারণে তারা দেখা করবে, সমস্ত ওয়ার্কারের দাবি। এটা তো অন্য কোনো ব্যক্তিগত অধিকার কারণ নয়। কতজন শ্রমিকের বেতন বৃদ্ধি হয়নি? প্রায় কত হবে, 200 না কতজন, প্রায় 300 মতো। 300 ওয়ার্কারের এগ্রিমেন্ট হয়নি, প্রায় 2.5 বছর হতে গেল। আমরা বহুত জায়গা ছুটেছি এবং এগ্রিমেন্টে জমা করেছি, সবকিছু করেছি, কিন্তু আমাদের বারবার দেওয়ার পরে আমাদের ডেট বাই ডেট প্রতিদিন ডেটই করতেছে। যেমন একটা হিন্দি বই আছে না, সানি দেওয়ালের ডেট তারিখ পর তারিখ, সেরকম আমাদের তারিখ পর তারিখ হতেই যাচ্ছে। তৃণমূল ট্রেড ইউনিয়ন কি জানিয়েছে? তৃণমূল ট্রেড ইউনিয়ন কি জানিয়েছে? ট্রেড ইউনিয়ন বা এখনো পর্যন্ত আমাদের কোনো শুরুয়া দেখায়নি এবং ডেট শুধু ওই ডেট তারিখ পর তারিখ হয়ে থাকে। ট্রেড ইউনিয়নের নেতৃত্বরাই একই জিনিস। আমাদের যে এখানে দিব্যেন্দু প্রধান আছে, নাম ধরেই বলছি, তিনি তো আমাদের ওয়ার্কারের প্রতিনিধি বলে আমার মনে হচ্ছে না। সে গিয়ে ম্যানেজমেন্ট এবং কন্ট্রাক্টরের প্রতিনিধি বলেই আমার মনে হচ্ছে। কেন আমাদের 2.5 বছরে যেখানে হয়ে গেছে, এখনো পর্যন্ত দিব্যেন্দু প্রধান আসেনি বা কোনো নেতৃত্ব আসেনি এবং শুরু আর কোনো পদ নেই। এবং আমাদের আজকে প্রায় 2 বছর 2.5 বছর হয়ে গেল, কোনো গেট পাস নেই। বিনা গেট পাসে আমরা ঢুকতেছি। ম্যানেজমেন্ট কোনো স্টেপ নিচ্ছে না, কিছু না। আমাদের গেটে বিনা গেট পাসে আমাদের যদি আজকে রাস্তায় কিছু অঘটন হয়ে যায়, তার দায়িত্ব কে নিবে? কোনো কিছু। আপনার নাম? গৌতম নায়ক। প্রথমত, তৃণমূল সরকার আসার পর থেকেই শুধু হলদিয়া নয়, সারা পশ্চিমবাংলা জুড়ে শ্রমিকদের ওপর একটা শোষণ এবং তার নির্যাতন চলছে। সেই জায়গায় হলদিয়াও তার ব্যতিক্রম নেই। তৃণমূল এবং পুলিশের ভয়ে শ্রমিকরা আমাদের কাছে তাদের দুঃখ যন্ত্রণা জানানোরও সুযোগ পায়নি। কারণ আমাদের কাছে দুঃখ যন্ত্রণা জানানোর জন্য বা অভিযোগ জানানোর জন্য আসলে তাদের কাজ থেকে বাদ দিয়ে দেওয়া হয়। আজকের আপনার কাছ থেকেই শোনা, আইপিপিএলে তারা বিক্ষোভ করছে। শ্রমিকের ন্যায্য অধিকার, তাদের পাওনা না পেলে, তাদের যা মজুরি, তাদের যা অধিকার সেটা না পেলে তারা নিশ্চিতভাবে বিক্ষোভ করবে। আমি আইপিপিএলের ম্যানেজমেন্টকে অনুরোধ করব আপনাদের মাধ্যমে, যে যিনি ভেন্ডার, যাকে উনি দায়িত্ব দিয়েছেন, কন্ট্রাক্ট দিয়েছেন কাজের, লেবার যার কাছে সাপ্লায়ার, কেন সেই চার্টারে ওনারা থেকে চার্টার করেননি? ওনারা তাদের বেতন পরিকাঠামো সঠিকভাবে নির্ণয় করেননি, যেন দ্রুত সেই কাজটা করেন। আমি আপনাদের মাধ্যমেই ওনাদের কাছে এই রিকোয়েস্ট রাখব। শ্রমিকের যে কোনো পাওনা অধিকার আছে তাদের বিক্ষোভ করার, তবে আমি শ্রমিকদের ক্ষেত্রেও বলবো, শ্রমিকদের কাছে যে কোনো রকম ডেভেলপমেন্টের কাজ বন্ধ রেখে বিক্ষোভ নেই। দাবি দাবা নিয়ে লড়াই আন্দোলন চলবে। আপনার কাছ থেকেই জানা, আমরা জানতে পারলে আগে আমি নিশ্চয়ই শ্রমিকের কাছে যেতাম। তবে ম্যানেজমেন্টের কাছে আবেদন রাখব, তারা যেন শ্রমিকের সামনে এসে তাদের আশ্বস্ত করেন, কাজে নিযুক্ত করেন এবং ভেন্ডারকে নিয়ে বসে তাদের বেতন পরিকাঠামো ঠিক করেন।